বাঙালিদের খাবার তালিকার মধ্যে যদি প্রিয় কিছু খাবার থাকে তবে এইটা কিন্তু সেই প্রিয় তালিকার মধ্যে পড়ে যাবে। এই খাবারটা খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। সো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সাইমাস কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন। এইটা তৈরি করার জন্য প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি কিছু গোটা মশলা অ্যাড করছি। এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপরে সম্পূর্ণ একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তবে পেঁয়াজটাকে বেশি লালচে করে ভাজতে যাবেন না, হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব, যাতে আমি যখন বাটা মশলাটা দেব তো সেই মশলাটা যেন আমার পুড়ে না যায়। এই জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আর প্রায় এখানে 3 টেবিল চামচের মতো আমি আদা পেস্ট দিয়ে দিয়েছি, আর রসুন পেস্ট 2 টেবিল চামচের মতো দিয়েছি। 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, আর এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি প্রায় 1/2 টেবিল চামচের মতো, স্বাদ মতো লবণ, একটু কালো গোলমরিচ দিয়েছি, টমেটো সস দিয়েছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ না করেন তারা মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন, বা আপনার যে কালো গোলমরিচটা দিয়েছি সেটা স্কিপ করতে পারেন। তবে এরপর মশলাটাকে বেশ কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে দেব, যাতে মশলাটা আমার আরও কিছুক্ষণ কষিয়ে নিতে পারি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ কষানোর জন্য দিয়ে দিলাম। তেলটা যখন উপরে ভেসে আসবে তখন আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব। আসলে আপনি যে রান্না করেন না কেন সেই রান্নার মশলাটাকে আপনি কষানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে আপনার প্রত্যেকটা রান্না। এরপর আমি ভুঁড়িগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেছে আবার সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে তারপর গিয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে ভুঁড়িগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু এখানে রান্না করে নিয়েছি, কারণ ভুঁড়ি রান্না করতে বেশ সময় লাগে। এরপরে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার কাছে ভুঁড়ি দিয়ে আলু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আলু দিলে কিন্তু ভুঁড়ির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এরপর আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তবে আমার কাছে মনে হয় ভুঁড়িটা একটু ভাজা ভাজা করলেই ভালো লাগে, তাই ভুঁড়িটাকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। আর এটা সম্পূর্ণ ভাজা ভাজা করে আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপরে পরিবেশন করে নিলাম। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা লুক এসেছে। এইভাবে করে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই ভুঁড়িটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার মতো ট্রাই করে দেখতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে। যারা ভুঁড়ি খেতে পছন্দ করে না তারাও এইভাবে করে রান্না করলে কিন্তু ভুঁড়িটা খেতে পছন্দ করবে। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।